Hello everyone, welcome back to EduLife One Step Ahead. জগৎগুরু রামানন্দাচার্য রাজস্থান সংস্কৃত বিশ্ববিদ্যালয় জয়পুর অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর পিএইচডি এক্সামিনেশন 2024-25। জগৎগুরু রামানন্দাচার্য রাজস্থান সংস্কৃত বিশ্ববিদ্যালয় ने विद्यार्थी विधि পিএইচডি প্রবেশ পরীক্ষা সত্র 2024-25 হেতু আবেদনপত্র আমন্ত্রণ করা হয়েছে। তার জন্য সমস্ত ডিটেলস এদের ইউনিভার্সিটি ওয়েবসাইট www.jrrsanskrituniversity.ac.in এখান থেকে পাবেন। অনলাইনের মাধ্যমে যেটির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27 অগস্ট 2024 থেকে চলবে 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এখানে নেক্সট যে বিষয়টি দেয়া আছে সেটি হচ্ছে পিএইচডির জন্য ইম্পর্টেন্ট কিছু ডেট মেনশন করে দেওয়া হয়েছে। আবেদনপত্র শুরু হয়েছে অ্যাপ্লাই করা 27 অগস্ট 2024 থেকে। আবেদনপত্র ফিল আপ করার বা অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 26 সেপ্টেম্বর 2024। আবেদনপত্রকে হার্ড কপি কার্যালয়ে জমা করার লাস্ট ডেট হচ্ছে 27 অগস্ট 2024 থেকে 1 অক্টোবর 2024 পর্যন্ত। এদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, যেটি আগেই বলা হয়েছে। এছাড়া একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডিও দেওয়া আছে, যেখানে কোনো অসুবিধায় আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 7073704054। ইমেল আইডিটি হচ্ছে helpdesk@jrrsu.in। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে কিছু নিয়মাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রবেশ পরীক্ষার নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে পিএইচডি এখানে ইউজিসি রুলস যে রেগুলেশন রয়েছে সেটি মানা হবে এবং তার মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। আচার্য স্নাতক বিএড এখানে এমএ সংস্কৃত শিক্ষার্থী অথবা এমএড শিক্ষা স্নাতক সংস্কৃত শিক্ষণ সাহিত্য 55% মার্কস নিয়ে পাস করতে হবে। প্রবেশ নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে 2024-25 যে বিদ্যার্থীবিধি পরীক্ষা হবে সেটা ইউজিসি নিয়ম মেনেই হবে। পিএইচডি প্রবেশ পরীক্ষা রাজ্য সরকার নির্ধারিত আরক্ষণ নিয়ম বা রিজার্ভেশন যে পলিসি সেটা মেনেই করা হবে। নেক্সট এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে বিদ্যার্থীবিধি প্রবেশ পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় দুটো প্রশ্নপত্র হবে। প্রত্যেক প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ 100 করে হবে, জিসমে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নপত্র 70 এবং ইন্টারভিউয়ের জন্য 30 মার্কসে থাকবে, অর্থাৎ প্রত্যেকটি পেপারেই 70 মার্কস থাকবে রিটেনের জন্য এবং 30 মার্কস থাকবে এখানে ইন্টারভিউ বা ভাইবার জন্য। এখানে যেটি বলা হয়েছে দোনো প্রশ্নপত্র কো 35 করে প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকবে। দোনো প্রশ্নপত্রের ন্যূনতম 50% মার্কস পেলে তবে কিন্তু তারা ইন্টারভিউয়ের জন্য তাদের ডাকা হবে, অর্থাৎ কোয়ালিফাইং রিটেন টেস্টে হচ্ছে 50% মার্কস। অনুসন্ধান प्राप्तता परीक्षा उत्तीर्ण छात्र परिणाम घोषित होने के 1 वर्ष के लिए अर्थ माना जाएगा, अर्थात এই যে রিটেন টেস্টটি কোয়ালিফাই করবেন এটির ভ্যালিডিটি কিন্তু হচ্ছে 1 ইয়ার্স পর্যন্ত। প্রবেশ পরীক্ষার এখানে রেমুনারেশন বা অ্যামাউন্ট যেটি অ্যাপ্লিকেশন ফি সেটি বলা হয়েছে হচ্ছে 3885 অর্থাৎ 3085 টাকা, যেটি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। প্রবেশ পরীক্ষার আয়োজন প্রবেশ পরীক্ষা ধর্মশাস্ত্র বেদ ব্যাকরণ জ্যোতিষ তথা দর্শন বিষয় নিয়ে আয়োজিত হবে, অর্থাৎ এই বিষয়গুলোতে এন্ট্রান্স টেস্ট পিএইচডির হবে। বেদ ধর্মশাস্ত্র ব্যাকরণ জ্যোতিষ এবং দর্শন। পরীক্ষা কেন্দ্র হচ্ছে পিএইচডি পরীক্ষা কেন্দ্র যেটি হবে সেটি হচ্ছে এই সংস্কৃত বিশ্ববিদ্যালয় জয়পুর পরিসর নির্দেশক शैक्षणिक परिसर विभाग में होगा। প্রবেশ পরীক্ষা হেতু প্রক্রিয়া এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় দ্বারা আবেদনপত্র এদের ওয়েবসাইটটিতে নির্দিষ্ট ডেটে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে ফিল আপ করে তার হার্ড কপি আপনাদের পাঠাতে হবে। অনলাइन आवेदनपत्र भरने के किसी भी प्रकार के त्रुटि যে কোনো রকম ত্রুটি কিন্তু বা ভুল হলে তার দায়িত্ব কিন্তু ইউনিভার্সিটি থাকবে না, ছাত্রই দায়ী হবে। আবেদনপত্রে এখানে যদি কোনো সমস্যা হয় তার জন্য এখানে আপনাদের একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি দেওয়া হয়েছে, যেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আবারও পরীক্ষার বিষয়টি বলে দেওয়া হয়েছে 100 মার্কসে থাকবে। পরীক্ষার টাইম হচ্ছে 90 মিনিট। প্রশ্নপত্র হলকে সময় হচ্ছে 90 মিনিট 1.5 ঘন্টা। প্রথম প্রশ্নপত্র সংস্কৃত वाङ्मय का सामान्य स्थान एवं शोध प्रतिनिधि आमंत्रित किया जाएगा अभिहित किया जाएगा। इस प्रश्नपत्र के संस्कृत वस्तु निष्ठासक होगी, जिसमें कुल 70 मार्क्स থাকবে। प्रति प्रश्न 2 अंक 35 क्वेश्चन থাকবে। नेक्स्ट এখানে যে কোন পেপারে কি কি প্রশ্ন থাকবে, এখানে যেমন প্রথম প্রশ্নপত্রে কি কি বিষয়গুলি থাকবে যেমন সেগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন।
এখানে দেখুন 20 মার্কসে 5 5 করে যে বিষয়গুলি আসবে সেগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কোন পেপারে কি বিষয়ের ওপর প্রশ্ন আসবে, সেই জায়গাগুলো আপনারা পড়ে কভার করে নিলেই কিন্তু রিটেন টেস্টটি খুব ভালোভাবে দিতে পারবেন। এখানে দ্বিতীয় প্রশ্নপত্রেরও কি বিষয় থেকে পূর্ণাঙ্গ দিয়ে দেওয়া হয়েছে 70, যারও টাইম হচ্ছে 1.5 ঘন্টা। সেখানেও কি বিষয়ের ওপর প্রশ্ন আসতে পারে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই ডিটেলসগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটি বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি বলা হয়েছে যে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে এবং কে গাইড রয়েছেন কোন বিষয়ের ওপর তারও ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কোন গাইডের আন্ডারে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি তার ডিটেলস দেওয়া হয়েছে। যেমন বেদ বা ধর্মশাস্ত্র টোটাল 334 ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন গাইডের আন্ডারে। অনলি ধর্মশাস্ত্র রয়েছে 4, জ্যোতিষ রয়েছে 3332 এবং 4, ব্যাকরণ রয়েছে 311, নেক্সট রয়েছে 422144, দর্শনে রয়েছে টোটাল 12 এবং জৈন দর্শনে রয়েছে 0। এখানে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ দেখুন আবারও দিয়ে দেওয়া হয়েছে। বেদ বা ধর্মশাস্ত্রে টোটাল ভ্যাকেন্সি 14, জ্যোতিষে 15, ব্যাকরণ 22, দর্শন 12, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 63। নেক্সট এখানে বর্তমান মে সাহিত্য, জৈন দর্শন, যোগ এবং শিক্ষা বিষয়কে অধীন রিক্ত সিট সংখ্যা 0, অর্থাৎ এগুলোর কোনো ভ্যাকেন্সি কিন্তু বেরোয়নি। নেক্সট এখানে এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজও দিয়ে দেওয়া হয়েছে। বেদ বা ধর্মশাস্ত্রের টোটাল হচ্ছে 14, তার মধ্যে এসসি হচ্ছে মেল 2, এসটি মেল 1, ওবিসি মেল 2, এমবিসি 0, ইডাব্লিউএস মেল 1, জেনারেল মেল 6, ফিমেল 2। জ্যোতিষ টোটাল 15, তার মধ্যে এসসি মেল 2, এসটি মেল 1, ওবিসি মেল 3, ইডাব্লিউএস মেল 1, জেনারেল মেল 6, ফিমেল 2। ব্যাকরণ টোটাল 22, যার মধ্যে এসসি মেল 3, এসটি মেল 2, ওবিসি মেল 3, ফিমেল 1, এমবিসি মেল 1, ইডাব্লিউএস মেল 2, জেনারেল মেল 7, ফিমেল 3। দর্শন টোটাল 12, এসসি মেল 1, এসটি মেল 1, ওবিসি মেল 2, ইডাব্লিউএস মেল 1, জেনারেল মেল 5, ফিমেল 2। টোটাল হচ্ছে 63, যার মধ্যে এসসি মেল হচ্ছে 8, এসটি মেল 5, ওবিসি মেল 10, ফিমেল 1, এমবিসি মেল 1, ইডাব্লিউএস মেল 5, জেনারেল মেল 24, ফিমেল 9। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।